লিখে ফেলবা, তোমাদের ল্যাব এক্সাম আমি 20-22 এর মধ্যেই নিয়ে নিব। ম্যাম ল্যাব রিপোর্টটা কি ম্যাম ওই যে আমাদের খাতায় লিখবো যেভাবে লিখি নরমালি? তোমরা একটা ল্যাব রিপোর্ট তো অলরেডি জমা দিছো, ল্যাব রিপোর্টের কিছু পোরশন জমা দিয়েছো না? 226 এর প্রথম দিকেই 3টা এক্সপেরিমেন্টের উপর কিন্তু একটা ল্যাব রিপোর্ট জমা আছে। সো যেই ওয়েতে বলেছিলাম রুলস এন্ড রেগুলেশন সেম ওয়েতেই ফলো করে বাকিটাও লিখতে হবে। এক্সপেরিমেন্টটা শুরু করি। আজকে যে এক্সপেরিমেন্টটা আমরা করব সেটা হচ্ছে একটা রাউটারের মাধ্যমে আমি কিভাবে 2টা লোকাল এরিয়া নেটওয়ার্কে বা 2টা ল্যানকে সাপোজ কানেক্ট করতে পারি। ঠিক আছে? সো এটাকে যদি আমি ইংলিশে বা ফর্মালি বলি যে কানেক্টিং 2 ল্যান ইউজিং এ রাউটার। রাউটার কনফিগারেশন ইউজিং 2 লোকাল এরিয়া নেটওয়ার্ক। তোমাকে আমি 2টা দিয়ে দেখাচ্ছি, কোশ্চেনে 3টা বলে দিতে পারি যে 3টা ল্যান অথবা 4টা ল্যানকে তুমি কানেক্ট করে দেখাও ইউজিং এ রাউটার। সো এটার মেইন কাজটা কি হবে যে রাউটার কি করে থাকে আমরা জানি, ইন্টারনেট ফ্যাসিলিটি যখন আমি ডিভাইসগুলোকে ইন্টারনেট সংযোগের আন্ডারে নিয়ে আসতে যাবো তখন আমার প্রয়োজন হবে রাউটার। একটা রাউটার মানে কি, কমপ্লিটলি একটা নেটওয়ার্ক, তাই না? সেখানে আবার কি 2টা ল্যান থাকতেছে, মানে 2টা ডিফারেন্ট সুইচের বিষয় চলে আসতেছে। ল্যান মানেই তো সুইচ, লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি যখন মেক করব। সো তারপরে কি থাকে, ইন ডিভাইস। আমরা একটু দেখি, আমি এক্সপেরিমেন্টে স্টার্ট করছি, তোমাদের কারো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবা, তখনই কোশ্চেন করবা যে আমি এই জায়গাটা বুঝি নাই। সো এই যে দেখো আমরা ইন ডিভাইস দিয়ে স্টার্ট করি, এক একটা ল্যান আমরা ক্রিয়েট করি। হ্যাঁ, একটা ল্যানের আন্ডারে কয়টা ইন ডিভাইস দিব বলো, বলো তো কেউ? 2টা দিব না 3টা দিব? দুইটা দিয়ে করেন না, সময় কম। 2টা দিয়ে করবো? সময় কম, অনেক সময় আছে। আচ্ছা এখানে তো আমি ডাবল প্রেস করে ফেলছি, এটাকে ক্রস করে দিই। ওকে, দেখো তাহলে একটা লাইনের আন্ডারে 2টাই নিচ্ছি। সো এখানে আমি একটা সুইচ দিয়ে নেই। অনেকদিন পর ল্যাব করতেছি, অনেকেরই হয়তো বা একটু ঝামেলা হতে পারে। এই যে সুইচ, দেখো সুইচ কি যে রাউটারের পাশেই ছিল 2960, এই সুইচটাকে আমরা সিলেক্ট করি, তাই না? সো এই যে মোটামুটি একটা ল্যান হয়ে গেছে। আমরা এখনো ওয়্যার্ড কনফিগারেশনটা দেইনি, সো ওয়্যারের কাজটা আমরা একটু পরে করি। তারপরে ইন ডিভাইস কোথায়, দেন এগেইন পিসি নিচ্ছি, সাপোজ এখানেই দিলাম। আজকে বারবার প্রবলেম করতেছে। এখন কি করব বলো? ইন ডিভাইস থেকে আর একটা সুইচ নিব, তাই না? এটা হচ্ছে আমাদের ল্যান 2। সো এই যে আমাদের ল্যান 2 কানেক্টেড। তাহলে স্কেলেটনটা বুঝতে পারছি, এই যে এই ল্যানের আন্ডারে 2টা পিসি রাখছি, এই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে 2টা পিসি রাখছি। তারপরে এখন কি করতে হবে, কানেকশন, তাই না? কানেকশনেরটা মনে আছে কারো? এই যে ডিফারেন্ট ডিভাইস হলে কোন কানেকশন হয় বলো? ক্রস ওভার হয় না সেম হয়, কোনটা হয়? ম্যাম সেম হয়, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হয়, তাই না? স্ট্রেট কোনটা কেউ বলো তো? এই যে কপারের স্ট্রেট তো, আর এটা দেখো কপার ক্রস ওভার। সো স্ট্রেটটা যদি দেই, ফার্স্ট ইথারনেট 0 সিলেক্ট করব এখান থেকে, ফার্স্ট ইথারনেট 01, দেন ফার্স্ট ইথারনেট 0, ফার্স্ট ইথারনেট 02। ওকে, এই কালারগুলো একটু পর চলে যাবে। আমরা যখন ভ্যালু দিব আইপি ভ্যালু, তারপরে আস্তে আস্তে এটা চলে যাবে, ওটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একদম ইন লেভেলে তোমাকে অ্যাসিওর করতে হবে যেন সবগুলো গ্রিন হয়। অরেঞ্জ বা রেড কোনোটা থাকলে তখন তুমি আগে থেকেই বুঝতে পারবে যে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, একদম ফাইনালি কিন্তু সবগুলো গ্রিন হয়ে যাবে, এটাও মেক শিওর করতে হবে। ফার্স্ট ইথারনেট 01, এগেইন এটা কি আসবে, ফার্স্ট ইথারনেট 0 থেকে ফার্স্ট ইথারনেট 02। তাহলে 2টা লোকাল এরিয়া নেটওয়ার্ক আমাদের কানেক্ট করা কমপ্লিট। সো এটাকে যদি আমি বলি ল্যান 1, এটাকে আমি বলতে পারবো ল্যান 2। এখন এদেরকে, এই 2টা সুইচকে আমি কি করব, একটা রাউটার দিয়ে কানেক্ট করব, তাই না? সো এটার জন্য আমাদের নেটওয়ার্কিং ডিভাইসে রাউটার 4331, সবসময় সুইচ এবং রাউটার ফার্স্টে যেটা থাকবে সেটা নিবা। তারপরও মাঝে মাঝে কোশ্চেন করা হতে পারে যে রাউটার কোন মডেলের রাউটার ইউজ করে থাকে। এই যে ISR4 4331, তখন আমাদের হবে অর 4331 বললেও হবে। আর সুইচের ক্ষেত্রে আমি কি বলবো, 2960 অথবা এই যে 2960 iOS 15। কোন সুইচটা তুমি ইউজ করো বা কোন রাউটারটা ইউজ করো। সো এই যে রাউটারটাকে নিলাম, এদের মাঝখানে আমি রাউটার সেটআপটা দিয়ে দেই। রাউটার সেটআপ দেওয়া কমপ্লিট। এবার এটা কি করতে হবে, সুইচের সাথে কানেক্ট করতে হবে, তাই না? সো এগেইন আমার কি আসবে, স্ট্রেট থ্রো। ফার্স্ট ইথারনেট 0 থেকে এখানে, এখানে যেটা আসবে একটু গিগাবিট। আচ্ছা রাউটারে যখন কানেক্ট করবা তখন কি আসবে,
গিগাবিট ইথারনেট 000 প্রথমটার জন্য, তারপরেরটা যদি কানেক্ট করো তাহলে 001। তো এটা যেহেতু ল্যান 1, আমি ফার্স্টেরটাকে প্রায়োরিটি দিব আগে, 000টা আগে সিলেক্ট করে নিলাম। এই যে দেখো এই অরেঞ্জ গুলো কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে, অরেঞ্জ গুলো কিন্তু চলে গিয়েছে, এখানে এখনো রেড আছে। সো এটা একদম লাস্ট পর্যায়ে সবগুলো চলে যাবে, তারপরে তুমি মেক শিওর করে এক্সপেরিমেন্ট স্টার্ট করবা। এখন বলো এখানে কোনটা সিলেক্ট করব? ম্যাম 01 গিগাবিট ইথারনেট Gigabyte 001, 0 তাই না? হ্যাঁ, তাহলে এই তো মোটামুটি আমাদের স্কেলেটন কিন্তু কমপ্লিট। এখানে আমাদের আর কোনো মডিফিকেশনের দরকার নেই। এখন আমরা টেক্সট বক্স নিয়ে আইপি অ্যাড্রেসটা বাইরে লিখতে পারি। টেক্সট বক্স কোথায়, একটু হেল্প করো তো আমাকে, ভুলে গিয়েছি। এটা টেক্সট বক্স না ম্যাম, ইউ ওই যে ক্রসের 2 নম্বর ডান সাইডে। ক্রসের এটা না ম্যাম, পাশেরটা ডান সাইডে। প্লেস নোট। হ্যাঁ, সো আমরা কয়েকটা নিয়ে নেই। এটার আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে নিই। এটা হচ্ছে আমরা প্রথমটা ক্লাস এ রাখি, ঠিক আছে? ক্লাস এ এর রেঞ্জ বলো তো কেউ, 0 থেকে কত? 127। 0 থেকে 127, তাই না? সো ক্লাস এ এর মধ্যে আমরা কোনো একটা রেঞ্জ রাখবো। সাপোজ 126.1.1.1 মনে রাখার সুবিধার জন্য, ঠিক আছে? কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এগেইন কি করব, টেক্সট বক্স নিব, তাই না? এটাকে কি করতে হবে, আইডেন্টিক্যাল তো সেম তো দেওয়া যাবে না, কারণ আইপি অ্যাড্রেস তো ইউনিক হয়, তাই না? ওই আইপি অ্যাড্রেসটা শুধুমাত্র ওর ইন্টারনেট অ্যাসাইন করার জন্যই। সো 126.1.1.2 তোমরা হচ্ছে যখন এই যে রাউটার কনফিগারেশন করবা, তখন এর আন্ডারে যে কয়টা ল্যান থাকবে, ল্যানগুলোকে ডিফারেন্ট কি করবা বলো তো, এ বি সি এর আন্ডারে নিয়ে যাবা। সেমটাই রাখবা না, এটা কিন্তু ইস্যু করে, ঠিক আছে? মানে কি, আমাকে ক্লাস ডিফারেন্ট করে দিবা, তাহলে শুরুতেই কোনো রকম রিস্ক থাকবে না। সেম ক্লাসের আন্ডারেও করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। আইপি তো তোমার ইউনিক হবেই, বাট তুমি চেষ্টা করবা ক্লাসটাকেও কি করা, ডিফারেন্ট করার। সো এবারে যে আমরা ল্যান 2 তে চলে আসছি। ল্যান 2, এটা যেহেতু আমরা ক্লাস এ রেখেছি, এটাকে আমি বি অর সি দেই। সো আমি এটাকে সি দিতে চাচ্ছি। তাহলে 0 থেকে 127, 128 থেকে 191 বি, তাই না? তাহলে এটা আসবে 192 থেকে 223। 192 দেই, ক্লাস সি দিচ্ছি, হ্যাঁ। 192.168.20 এটাকে 1 দিলাম। এখানে আমরা কি করব, এটাকে 2 দিচ্ছি। তো এই কাজটা মোটামুটি কমপ্লিট, সবাই বুঝতে পারছি? জি ম্যাম। আইপি অ্যাড্রেসটা আমরা বাইরে থেকে দিয়ে নিলাম। এখন কি করব, এই আইপি অ্যাড্রেসটা ইনসার্ট করব। কন্ট্রোল সি, এই যে পিসির মধ্যে দিয়ে দিতে হবে তো। সো ডেস্কটপ, দেখো আইপি অ্যাড্রেস দেওয়ার সিস্টেম যাদের মনে নেই, আর একবার যাই, এই যে পিসিতে যেতে হবে, তারপরে কি নরমালি এই অবস্থায় থাকে, মানে ফিজিক্যাল এই অপশনটা তোমার অন করা থাকে ডিফল্ট ওয়েতে। সো তোমাকে কি করতে হবে, ডেস্কটপ সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আইপি কনফিগারেশন। দেন এই যে IPv4 অ্যাড্রেসে আমরা যে এই অ্যাড্রেসটা লিখেছি, এইটা আমাকে কি করতে হবে, IPv4 অ্যাড্রেসে দিতে হবে। সো আমি এটা কপি করে নিছিলাম, কন্ট্রোল সি, দেন আমি কি করব, কন্ট্রোল ভি, ঠিক আছে? এটা কি সাবনেট মাস্ক বলো তো? এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাস এ। ক্লাস এ ডিফল্ট সাবনেট মাস্ক কত বলো? ডিফল্ট 255 হয় সার্ভার। 255.000, তাই না? জি। সাবনেট মাস্ক বের করার সিস্টেমটা কি তো বলো তো? প্রথমে ম্যাম ওই যে আইপি অ্যাড্রেস থাকে, পরে হচ্ছে গ্লোবাল যে ইয়েটা থাকে ওইটা। আর একটু ক্লিয়ার করে যদি বলো, ডিফল্ট সাবনেট মাস্ক আমি গতকালকে, আচ্ছা জি ই ম্যাম, সেকশনের ক্লাস নিয়েছি আমি রবিবার, ওরা না হয় ভুল করতে পারে। ডি সেকশনকে তো আমি গতকালকেই বলে দিছি ডিফল্ট সাবনেট মাস্ক কিভাবে বের করে। হোস্ট আইডি। হ্যাঁ, নেটওয়ার্ক পোর্শনের সবগুলো বিট যদি 1 হয়, তখন কি ওইটা ওই ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক। সো ক্লাস এ যদি হয়, আমরা একটু এখানে দেখো, এটা ক্লাস এ, তাই না? 0 থেকে 127। তাহলে ক্লাস এ এর রেঞ্জটা মনে করো, অক্টেট 1 হচ্ছে ওর নেটওয়ার্ক পোর্শন, আর বাকি কি ওর হোস্ট পোর্শন না? সো ডিফল্ট সাবনেট মাস্ক বের করার রুলসটা কি, যে নেটওয়ার্ক পোর্শনের সবগুলো বিট 1 হবে এবং হোস্ট পোর্শনের সবগুলো বিট 0 হবে ওই ক্লাসের রেসপেক্টে। সো এটা ক্লাস এ, তার মানে এর সবগুলো, এই যে নেট পোর্শন কোনটা, প্রথম 8টা বিট, 32 বিটের মধ্যে প্রথম 8টা বিটের সবগুলো বিট 1, আর রিমেইনিং বিটগুলো কি সব 0। এটা যদি ক্লাস সি হতো, কিছুক্ষণ পরে আমরা ক্লাস সিটাই করব। সো তখন আমরা দেখবো যে কেন 22255 হয়। তাহলে আমাদের এই যে সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে এই আইপির জন্য, এই পিসির জন্য দেয়া কমপ্লিট। তারপরে পিসি 2 কনফি কোথায় কোথায় যাব বলো?
ডেস্কটপ সিলেক্ট করব তাই না, আইপি কনফিগারেশন, তারপরে এই যে এই আইপিটা আমরা দিয়ে দিব 126, এটা কপি করাই আছে, কন্ট্রোল ভি, 126.1.1.2 দিব তাই না। সো 2 দিলাম। এটার সাবনেট মাস্ক এখানে দেখো ডিফল্ট কথাটা উল্লেখ নেই, কিন্তু এটা বুঝে মাস্ক। সো এই যে আমি জাস্ট এন্টার করলাম, এটা বাই ডিফল্ট নিয়ে নিল। মাউসের কার্সার এসে প্রেস করলেই হবে, ঠিক আছে। এটা যেহেতু ক্লাস এ, নেট পোর্শনের সবগুলো বিট 1, হোস্ট পোর্শনের সবগুলো বিট 0, ঠিক আছে। তাহলে আমার এই ল্যানের জন্য কি আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস ইনসার্ট করা কমপ্লিট। সেম ওয়েতে আমি এটাকে কপি করে নিই। ল্যান 2 এর জন্য আমরা কি করব, আইপি অ্যাড্রেসটা দিয়ে নিব। এই যে ল্যান 2 আমরা ক্লাস সি ধরছি, দেখো কন্ট্রোল ভি, 192 ক্লাস সি স্টার্ট হয়েছে। এখন ক্লাস সি তে বলো নেটওয়ার্ক পোর্শনে কয় বিট থাকে আর হোস্ট পোর্শনে কয় বিট থাকে? নেটওয়ার্কে ম্যাম 24টা বিট থাকে না নেটওয়ার্কে? 3 অক্টেট। নেটওয়ার্ক বিতে ম্যাম তো 16টা। হ্যাঁ, ক্লাস বি তে হচ্ছে 16টা। থ্যাংক ইউ। তাহলে এটা নেটওয়ার্ক পোর্শনের সবগুলো বিট যদি 1 হয়, মানে 24টা 1 আর 8টা 0, তাই না? তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক কত আসার কথা? 255 0, তাই না? এই যে আমরা যদি এখানে মাউস প্রেস করি, যে দেখো ডিফল্ট সাবনেট মাস্ক কিন্তু অটো দিয়ে দিল। সো এখানে আর কোনো কাজ নেই। সেম ওয়েতে পিসি 4 এ যাব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন একটু মিলাই নিই। ওখানে আমরা কত দিয়েছিলাম? 20.2 দিয়েছিলাম। সো এটাকে 20.2 করে দিলাম। আমি যদি কোনো ভুল করি তোমরা অবশ্যই একটু বলবা, কারণ এখানে ভুল হলে কিন্তু খুবই সেনসিটিভ, আবার প্রথম থেকে করতে হবে, বোঝাও যায় না ভুলগুলা কোথায় কি হলো। সো 192.168.20.2, তাই না? কমপ্লিট। তাহলে আইপি অ্যাড্রেস দেয়া, তার মানে কি এই স্কেলেটনটা দাঁড় হয়ে গেছে, এই স্কেলেটনটা কমপ্লিটলি দাঁড় হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু টেস্ট করি, টেস্ট করে করে আগাই যে এটা কাজ করে কিনা। এই ল্যানটা সাকসেসফুল আসছে না? তার মানে কি এই যে এই ল্যান অ্যাক্টিভ, দেখো এই দুইটা পিসির মধ্যে কিন্তু ডেটা পাঠানো পসিবল। পুরোটার মধ্যে কিন্তু এখনো কোনো কাজ করি নাই। এখন দেখি এই ল্যানটা কাজ করে কিনা। জাস্ট লোকাল এরিয়া নেটওয়ার্ক 2, সো পিসি 2 এর সাথে পিসি 3 সাকসেসফুল আসছে না? এখন এই ল্যানের সাথে এই ল্যানকে কিন্তু আমি এখনো কানেক্ট করি নাই, কারণ এই যে রেড রেড হয়ে আছে। এই কাজগুলো কিন্তু আমার কি এখনো ইনকমপ্লিট, আমি এখানে হাত দেই নাই। তারপরও আমি একটু টেস্ট করে দেখি পিসি 2 থেকে পিসি তোমরা হচ্ছে স্টেপ যখন দেখবা যে এই এক্সপেরিমেন্ট গুলো বড় হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে টেস্ট না করে এই যে কিছু কিছু কাজ করবা, তারপরে সাথে সাথে একটু টেস্টিং করবা, কিছু পোর্শনের কাজ করবা, টেস্টিং করবা। তাহলে বাই ডিফল্ট এখানে যদি কোনো ভুল হয়ে যেত, তুমি কিন্তু এখানেই চেক করে ফেললা যে আমার এই পোর্শন পর্যন্ত ওকে, কোনো রকম ভুল হয়নি। কিন্তু দুটো লাইন আমি যেহেতু এখনো কানেক্ট করি নাই, যে কারণে এই যে পরের গুলো ফেইল্ড আসতেছে, প্রসেস এন্ড ফেইল্ড, এই যে লাস্টের দুইটা কিন্তু ফেইল্ড আসলো। সো আমরা এই হিস্ট্রি গুলো ডিলিট করে দেই। এখান থেকে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে আমাদের এই লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজ একদম অ্যাবসলিউটলি ওকে, এই লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজও কি ওকে। এখন থেকে দেখো নতুন কাজ শুরু হবে। এই যে রাউটার, ঠিক আছে, রাউটারের কি লেফট হ্যান্ডের সাথে কানেক্টেড আছে একটা সুইচ, রাইট হ্যান্ডের সাথে আর একটা সুইচ কানেক্টেড আছে। সো আমাকে যেটা করতে হবে, রাউটারের সাথে এই কমপ্লিট নেটওয়ার্কটাকে এখন কি কানেক্ট করতে হবে। সেম ওয়েতে এই রাউটারের সাথে কমপ্লিট নেটওয়ার্কটাকে কানেক্ট করতে হবে। সো আমি ফার্স্টে লেফটটা কনসিডার করি, রাউটারের উপর প্রেস করলাম, ঠিক আছে। এখন যাদের মনে আছে ক্লাস করেছিলা, কোথায় যেতে হয় বলতো? ম্যাম কনফিগে না? হ্যাঁ, কনফিগে। এবার একটু একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন এই যে সুইচের সাথে রাউটারকে কানেকশন দিয়েছিলাম, রাউটারে এসে কিন্তু আমি গিগাবিট ইথারনেট 0.0.0 0/0/0 এইটা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। যারা আবার নিজেরা করবা তখন একটু খাতায় নোট ডাউন করে নিতে পারো তখন, যে তুমি এই সুইচ সিলেকশনের সময় রাউটারের কোন পোর্টটা সিলেক্ট করছিলা, ঠিক আছে। আমার মনে আছে আমি 0.0.0 এইটা সিলেক্ট করেছিলাম, আর রাইট সাইডে করেছিলাম 0.0.1। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, তুমি যদি এখানে 0.0.1 সিলেক্ট করো তাহলে কিন্তু ভুল আসবে। সো এই ছোট ছোট ম্যাম এটা কি জিনিসগুলো বের কিন্তু করার ওয়ে আছে কোন নাম্বার যদি ভুলে যাই ম্যাম? বের করার ওয়ে বলতে কি, তোমার এটা তুমি যখন যত প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। কেবল কানেকশনটা আসলে দেখা যায় কিনা, আমি যতটুকু জানি দেখা যায় না। এই কেবলের হিস্ট্রি তো কোথাও নেই। এই যে আমি যদি কেবলের উপর প্রেস করি, এমন না যে আমার ওর এটাকে আবার এস্টাবলিশ হবে, আমরা একটু টাইম দিই। যদি এস্টাবলিশ না হয় আবার নতুন করে করব। এটার উপর চাপ দেওয়ার কারণে সুইচ 0 সুইচ 1 এটা এস্টাবলিশ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এটাকে একটু টাইম দেই, যদি না হয় আমাদেরকে পুরোটা এটা ইরেজ করে আরেকবার কানেকশন দিতে হবে। আচ্ছা আমি লিস্টটা না নেই,
স্কিপ করলাম। তারপরে আমরা কি করব? দেখো আমি জাস্ট এই কেবলটা মুছে ফেলছি। সো স্ট্রেট থ্রু নিচ্ছি। প্রবলেম হওয়ার কথা না। তারপরেও দেখি কিছুটা সময় দেই, এটা একা একা ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা একটা প্যাকেট পাস করে দেখি। দেখছো এই যে প্রবলেম করতেছে। এটা তো আর হবে না, কমপ্লিট স্কেলিটন আমাকে আবার করতে হবে। জি ম্যাম, এই যে আবার করতে হবে। সো এই জিনিসগুলো খুবই কিন্তু প্যারাদায়ক। এখন কত দূর করেছিলাম তোমাদের? আমি এরপরের কাজটা খুব ফাস্ট করে ফেলবো, হ্যাঁ? জাস্ট একবার রিভাইজ দেই। আমি এরপর যখন করব স্কেলিটন দাঁড় করাবো তখন কিন্তু আর বলবো না। দেখো এটা তো গ্রিন হয়ে গেছে। ম্যাম হয়েছে ম্যাম। হওয়া উচিত। সাকসেসফুল আসছে না? জি ম্যাম। তারপরে দেখা যাবে ফাইনাল স্টেজে হয় না হয় আমরা তারপরে দুইটা দেখি, দুইটা ল্যান্ড, এটা ফেল আসবে। এটা ফেল আসছে। ম্যাম এটা তো ঠিক আছে? কানেকশন এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, এখনো দেয়া হয়নি। সো হিস্ট্রি ডিলিট করে দিলাম। যে কথাটা বলছিলাম যে এই যে সুইচের সাথে আমি যখন রাউটারকে কানেক্ট করছি লেফট কিন্তু গিগাবিট ইথারনেট 000 লেফট সাইডের জন্য সিলেক্ট করছিলাম আর রাইট সাইডের জন্য সিলেক্ট করছিলাম 001। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা। এই জায়গাটা ভুল করলে কিন্তু ভুল জন্য 000 তুমি কোনটাই সিলেক্ট করছিলে একটু দরকার হয় খাতায় লিখে রাখবা ডাবল শিওর হওয়ার জন্য। সো গিগাবিট ইথারনেট 0 দিলাম। পোর্ট স্ট্যাটাসটা ফার্স্টেই অন করে নিবা। ঠিক আছে? পোর্ট স্ট্যাটাস অফ রেখে আমরা কাজটা করি প্রথমে। আইপি কনফিগারেশনে আমরা কি দিব? এখানে যেটা হবে দেখো আইপি কনফিগারেশনটা দিব সেটা হবে হচ্ছে আমার, কেউ আইডিয়া করতে পারো? এটা হবে এদের ডিফল্ট গেটওয়ে। গেটওয়ে। আচ্ছা 126 এটা ছিল আমার ক্লাস এ তাই না? লেফট সাইডে। সো এটা মেইনটেইন করতে হবে 126.1.1. আমি দিয়েছি 12 তাহলে ডিফল্ট গেটওয়ে আমি আর এ করব না, আমি জাস্ট 1.1.3 দিয়ে দিলাম। এন্ড দেখো বিফোর সাবনেট মাস্ক নিয়ে নিল। পোর্ট অ্যাড্রেস আমি অফ রেখে কাজটা করি। ফাইনালি কিন্তু আমাকে অন রাখতে হবে। সো আমি কি করছি? ফার্স্ট ইথারনেট তোমার ল্যান 1 এর জন্য আমি ভ্যালুটা কি ডিফল্ট গেটওয়ের ভ্যালুটা সিলেক্ট করে ফেলছি। এটাকে আমি কন্ট্রোল সি পোর্টের স্ট্যাটাসটা একবারে অন করে দেই। আসলে এই ঝামেলাটা নেওয়ার দরকার নেই। সো এখানে তিনটা কাজ। পোর্টের স্ট্যাটাস অন করবা, আইপি কনফিগারেশন এই যে ক্লাস এ অনুযায়ী দিবা এবং ডিফল্ট সাবনেট মাস্ক নিয়ে নিবে। এখন এই যে দেখো একটা অলরেডি গ্রিন চলে আসছে। ঠিক আছে? এইটা কেন এখনো অরেঞ্জ আছে? কারণ আমি যে ডিফল্ট গেটওয়েটা এখন ওই দুইটা পিসিতে দেই নাই। এই কাজটা এখন আমার করতে হবে। সো এর আন্ডারে যতগুলো পিসি আছে সবগুলোকে কি এই যে আমার ডিফল্ট গেটওয়েটা আমি এখানে প্রেস করে দিব, কন্ট্রোল ভি করে দিব। তাহলে একটু লক্ষ্য করো 126 1.1.3 আস্তে আস্তে এই যে দেখো অরেঞ্জটা কিন্তু এবার চলে গেল ইন দ্য মিন টাইম। সো এই পিসিটাকেও আমার সেম ওয়েতে কি করতে হবে? ডিফল্ট গেটওয়েটা দিতে হবে। কন্ট্রোল ভি। ওকে, তাহলে এই যে লেফট সাইডের কমপ্লিট কাজটা কিন্তু আমার শেষ। এখন রাইট সাইডে আমি জাস্ট প্রেস করে করে যাব, তোমরা রেসপন্স করবা যে কি করতে হবে। এই যে রাইট সাইডে প্রেস করলাম, হ্যাঁ? এখন বলো কি করব? যে তোমরা ভ্যালুটা যেন ভিজিবল হয়। কি করব বলো এখন? এখন ম্যাম 0/0/1 এ চাপ দিতে হবে। গিগাবিট ইথারনেট জি ম্যাম। এই কারণে প্রেস করব যে সুইচের সাথে যখন আমি এই যে স্ট্রেট থ্রু কেবল কানেকশন দিয়েছিলাম আমি কিন্তু রাউটারের ক্ষেত্রে 001 সিলেক্ট করেছিলাম। ঠিক আছে? তো এটা সিলেক্ট করলাম। এখন এই যে স্কেলেট এই বক্সটা আসলো। এখন এখানে কি করতে হবে? ফার্স্টেই এই যে পোর্ট স্ট্যাটাসটা কিন্তু তোমাকে অ্যাক্টিভ করে দিতে হবে, তা না হলে কাজ করবে না। কেউ পোর্ট স্ট্যাটাস অ্যাক্টিভ না করেও দুইবার স্টেটমেন্ট বা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আমরা কিন্তু ল্যাব ক্লাসে পোর্ট অফ করে একবার অন করে দেখছিলাম ডিফারেন্সটা। ঠিক আছে? সো এখানে যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি আমি শর্টকাটে তোমাদের এই জন্য শেষ করে দিচ্ছি যে এই যে আমরা পোর্ট স্ট্যাটাস প্রথমেই অন করলাম। এখন এখানে আমি কোন ক্লাস নিয়েছিলাম একটু লক্ষ্য করো তো। ক্লাস সি নিয়েছিলাম তাই না? বক্সগুলো এমন ছোট হয় না, বারবার টান দিচ্ছি তো পুরোটা দেখতে পাবো না। 192 168 20.1 তার মানে কত? আর 20.2। সো config 001 port status on 192.168 তারপরে কত ছিল? 20 ছিল না? জি ম্যাম। 20.12 তাহলে আমি এখানে কি করব? আমি অত ঝামেলায় যাব না। 20 ডট আমি যে কোনো কি 0 থেকে 255 পর্যন্ত নিতে পারবো 1 আর 2 বাদে। সো আমার এত এক্সপেরিমেন্টের দরকার নেই। আমি জাস্ট সিরিয়াল ওয়াইজ ভ্যালুগুলো দিব, তাহলে আমার কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে দেখো এটা হচ্ছে ক্লাস সি।
192, তার মানে ডিফল্ট সাবনেট মাস্কে কি 24টা 1 এবং 8টা 0 ভ্যালুটা দিয়েছি। এখন আমার কাজ হবে এই যে গেটওয়েটাকে কি করা, কপি করে নেয়া। ঠিক আছে, কপি করে আমি এটাকে এই যে দেখো ইন দ্য মিন টাইম আমার কি কমপ্লিটটা গ্রিন হয়ে গেছে না, গ্রিন হয়ে গিয়েছে। এখন ওভারঅল দেখে মনে হতে পারে যে আমার কাজ স্কেলিটন একদম কমপ্লিট, কিন্তু না, আমি ডিফল্ট গেটওয়ে কি এই দুটাকে দিয়েছি এখনো? ডিফল্ট গেটওয়েটা কি এদের এই দুইটা পিসের সাথে আবার আমাকে কি করবে? সো এই যে আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে যেটা ছিল ইনিশিয়ালি, ওটাকে আমি কি করব, কন্ট্রোল বি করে দিব। সেম ডিফল্ট গেটওয়ে এই লাইনের আন্ডারে যতগুলো পিসি আছে সবগুলোকে আমাকে দিয়ে যেতে হবে। কমপ্লিট। খুব সম্ভবত আর কোনো কাজ বাকি নাই। ঠিক আছে, সো এখন আমরা একটু দেখি প্যাকেট ট্রান্সফার করে এই লাইনটা অ্যাক্টিভ, দেন এই লাইনটা অ্যাক্টিভ। বুঝতে পারছি তো সবাই, তাই না? তারপরে হচ্ছে এই লাইনের সাথে এই লাইন ইন প্রোগ্রেস, ফেইল্ড, এখনো ল্যান অ্যাক্টিভ হয়নি। সো পিসি 0 এর সাথে পিসি 4 এগেইন ফেইল্ড আসবে, হয়তো ফেইল্ড। তার মানে কি দেখে মনে হচ্ছে এখনো অ্যাক্টিভ হয়নি, তাই না? স্ট্যাটাসগুলো ডিলিট করে দেই। এটা যেহেতু রাউটার কনফিগারেশন, ইন জেনারেলি যেটা হয় এইটা সেটআপ হতে একটু সময় নেয়। সো তোমার 2-3টা অ্যাটেম্প্ট সবকিছু প্রসিজার ঠিক থাকলেও ফেইল্ড আসারই কথা। এবার কি সাকসেসফুল আসছে দেখো তো। হ্যাঁ ম্যাম। সো এই যে পিসি 2 থেকে পিসি 4 এবার কিন্তু সাকসেসফুল আসছে। তোমার 2-3টা অ্যাটেম্প্ট ফেইল আসবে, এটা তুমি প্রথমে ঘাবড়ে যাবা না। এই যে সাকসেসফুল, আমরা যদি সিমুলেশনটা দেই তাহলে আমরা আরো বেটার ওয়েতে বুঝতে পারবো, তাই না, যে কিভাবে অ্যাকচুয়ালি ডেটাটা ট্রান্সফার হয়। আমরা প্রথমে কি দিয়েছিলাম, পিসি 1 এর সাথে পিসি 3, দেখো সোর্স এন্ড ডেস্টিনেশন ভ্যালুগুলো সব দেখবা। এই যে কালার কেন ডিফারেন্ট হয়, কারণ আমি দুইটা অপারেশন ওকে একসাথে এক্সিকিউট করতে বলছি। সো আমি অ্যাজ এ ইউজার আমার কাছে ডিস্টিংগুইশ করার জন্য কিন্তু দুইটা ডিফারেন্ট কালার দিয়েছে। তো যে এই ওয়েতে সিমুলেশনটা কমপ্লিট হচ্ছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট করাইছি, যে একটা রাউটার, তার আন্ডারে কি দুইটা সুইচ দিয়ে তুমি হচ্ছে জাস্ট দুইটা এন্ড ইউজার দিয়েছি, দুইটা টোটাল 4টা দিয়ে তোমাকে একটা কনফিগারেশন দিলাম যে তুমি এখানে প্যাকেট ট্রান্সফার করে দেখাও পিসি 1 থেকে পিসি 4 এ। এই সেম কাজটাই আমি যদি বলি পিসি 1 থেকে পিসি 8 এ তুমি প্যাকেট ট্রান্সফার করে দেখাও। সাপোজ এই ইন্ড ইউজারের আন্ডারে তুমি 4টা পিসি রাখবা, এই ল্যানের আন্ডারে 4টা পিসি, এই ল্যানের আন্ডারে 4টা পিসি। তুমি কাজটা করতে পারবা না যদি আজকে বুঝে থাকো? জি ম্যাম। এটা একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ, কারণ এরপরে তোমাদের যে কয়টা ফিজিক্যাল ক্লাস পাবো, সামনে 2টা ক্লাস তো ফিজিক্যাল পাবো না হয়তো, বা যতটুকু আমি 10 তারিখের পর্যন্ত আর 2টা ক্লাস আছে না আমাদের, 2টাই হয়তো অনলাইনেই যাবে। অফলাইনে যে কয়টা ফিজিক্যাল ক্লাস পাবো তোমাদের ইনস্ট্যান্ট কিছু কাজ আমি দিব, এবং বললাম তো আমি তোমাদের পরীক্ষাটা নিয়ে নেওয়ার হাইস্ট ট্রাই করবো আমার ইন থেকে। বুঝতে পারছো? আর হচ্ছে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস কোনো ক্লাসে কিন্তু কেউ মিস দিও না। আমার একটু কাজ আছে। তোমাদের প্রত্যেকের নামের সাথে আইডি